Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকে আমরা WBP SI মেন 2022 সালের যে ইংলিশ এবং বাংলা পেপারটা ছিল সেখানে যে ট্রান্সলেশনের পোর্শনটা ছিল সেটাকে আমরা সলিউশন করব। তোমরা জানো যে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমি বিভিন্ন ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি, যেখানে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসেছিল বিশেষ করে প্রেসিজ এবং ট্রান্সলেশন সেগুলো আমি আগে তোমাদের সলভ করাচ্ছি যাতে তোমাদের একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়। এছাড়া তোমরা অলরেডি জানো যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 কে উদ্দেশ্য করে আমি দ্য সিলেকশন ব্যাচ লঞ্চ করেছি। সেখানে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি এবং নেবে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ তোমরা জানো এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি হতে চলেছে। কারণ এখানে 8500 প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকতে চলেছে, তাই কাট অফ অনেকটাই কম যাবে। যারা মোটামুটি ভাবছিলে যে একটু হাই কাট অফ যাবে, এরকম যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং যারা মোটামুটি কাট অফের কাছে রয়েছে তারা যদি এখন থেকেই প্রস্তুতি না নাও তাহলে তোমরা কিন্তু কখনোই পার্ট 2 তে কোয়ালিফাই করতে পারবে না। কারণ তোমার নাম্বার হয়তো কম আছে, অনেকের নাম্বার তোমার থেকে বেশি আছে, কিন্তু পার্ট 2টা তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি সম্ভাবনা থাকবে যারা তোমাদের থেকে 10, 15, 20 বেশি স্কোর করে আছে তাদেরকে টপকে যাওয়ার। কারণ আগের বারেও এইরকমই হয়েছিল, যারা প্রিলিতে অনেক বেশি স্কোর করেছিল কিন্তু অনেকেই দেখা গেছে তারা পার্ট 2 তে স্কোর করতে পারেনি। কিন্তু যারা পার্ট 2 তে এই পার্ট 1 এ একটু কম স্কোর করেছিল পার্ট 2 তে বেশি স্কোর করে বেরিয়ে গেছে। তাই তোমরা কিন্তু মন ভেঙে যাওয়ার কোনো কারণ নেই, এটা একটা লড়াই, এই যুদ্ধে আমাদের জিততে হবে। তাই তোমরা যারা এখনো দ্য সিলেকশন ব্যাচে জয়েন করোনি, স্ক্রিনে ডিটেলস আসছে সেইটা দেখে তোমরা ব্যাচে জয়েন করে যেতে পারো। প্রচুর ক্যান্ডিডেট অলরেডি জয়েন করে গেছে এবং তোমরা জানো যে এটা হচ্ছে দ্য সিলেকশন ব্যাচ, চাকরি হবে এখান থেকেই। তাহলে প্রথমেই যেটা আমরা দেখব, দেখো এখানে কি লেখা আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেশন শেখার আগে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, ট্রান্সলেশন শিখতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে টেন্স। আমরা যদি টেন্স জানতে না পারি আমরা কখনোই ট্রান্সলেশন কিছুই শিখতে পারবো না। আমরা হয়তো মোটামুটি একটা ওয়ার্ড মিনিংস জানি কিন্তু আমরা টেন্স জানি না। আমাদের পরীক্ষায় কি দিয়েছে, প্রেজেন্ট টেন্স আমরা বাক্য গঠন করে দিয়েছি পাস্ট টেন্সে, আমাদের পাস্ট টেন্স দিয়েছে আমরা ফিউচারে করে দিয়েছি। তাহলে এই সব করলে কিন্তু হবে না, আমাকে সেন্টেন্সের সেন্স বুঝতে হবে, কোন টেন্সে আছে বুঝতে হবে, তারপরে আমাকে বাক্যটাকে গঠন করতে হবে। এবং যাদের ভোকাবুলারি কম, যাদের স্টক অফ ওয়ার্ড কম, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রত্যেকেই যারা প্রথমে ইংলিশ শেখে তাদের স্টক অফ ওয়ার্ড কম থাকে, সেটাকে আমরা ধীরে ধীরে বাড়াতে থাকি। প্রথমেই আমাদের স্টক অফ ওয়ার্ড কোনোদিনও বাড়বে না, এটাকে ধীরে ধীরে বাড়াতে হবে। যে জিনিসটার মানে বা যে ওয়ার্ডের মিনিংটা আমরা জানি না সেটা আমাদের খাতায় নোট ডাউন করে জেনে নিতে হবে। এবং তোমরা যখন ট্রান্সলেশন শিখবে বা যখন আমি তোমাদের ক্লাস করাবো তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বলে দেবো যে কোন পোর্শনটা আগে লিখতে হয়, কোন পোর্শনটা পরে লিখতে হয়। এইভাবে যদি তোমরা ট্রান্সলেশনটাকে না নিজেদের মধ্যে আয়ত্তে আনতে পারো তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট ভার্বের জায়গায় ভার্ব বসে যাবে, ভার্বের জায়গায় সাবজেক্ট বসে যাবে, এইরকম গন্ডগোল হতে থাকবে। তাই যখনই তোমরা কোনো ট্রান্সলেশন শিখবে এই পোর্শনটাকে ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করবে, যেটা আমি বলে দেবো। প্রথমে আমি তোমাদের যেখানে বাংলা থেকে ইংলিশ আছে সেটা করাচ্ছি, তারপরে আমি তোমাদের ইংলিশ থেকে বাংলা যেটা এসেছিল WBPSI মেনে সেটা এক্ষুনি করিয়ে দেবো। দেখা যাক প্রথম যে সেন্টেন্স আছে সেটা কি, সততার জন্য তার, এই সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। তাহলে এখানে আমাদের সাবজেক্টকে তার, ভার্বকে প্রাপ্য। তাহলে তার মানে কি আমরা জানি, হি, সে, তার প্রাপ্য। তাহলে সে কি ডিজার্ভ করে, প্রাপ্য মানে ডিজার্ভ করা, তাহলে হি DESERVES, হি ডিজার্ভস। তাহলে আমাদের এটা কোন টেন্সে দাঁড়ালো, একদম সঠিক, ভেরি গুড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেখানে আমরা কোনো সময় সম্পর্কে জানতে পারি না, নর্মাল একটা কথা বলা থাকে প্রেজেন্টে, সেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি ডিজার্ভস কেন হলো, কারণ হিটা হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, সি, ইট বা আই বা ইউ বা উই এগুলো ছাড়া পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসনের প্লুরাল নাম্বার কে হয়, দে হয়ে যায় বা নাউনের সাথে যখন এস যুক্ত হয়। তাহলে হি এর পরে হি ডিজার্ভস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ডিজার্ভস তাহলে তার প্রাপ্য বা সে প্রাপ্য তার রয়েছে, এরকম ভাবে আমরা করতে পারি। হি ডিজার্ভস আ রিওয়ার্ড। এখানে কিন্তু আমরা গিফট লিখবো না, এখানে পুরস্কার মানে আমাদের মনে হতে পারে গিফট, কিন্তু গিফট মানে ওইটা যেটা আমরা বিয়ে বাড়িতে দিই, আমরা জন্মদিনে দিই, কিন্তু এখানে তার একটা কোয়ালিটির জন্য তার একটা পুরস্কার প্রাপ্য, যেটাকে আমরা বলি রিওয়ার্ড।
তাহলে হি ডিজার্ভস এ রিওয়ার্ড, তার একটা পুরস্কার প্রাপ্য। কিসের জন্য? ফর কিসের জন্য? তার সততার জন্য, ফর হিজ অনেস্টি। তাহলে এখানে দেখো সততাটাকে আমরা একদম লাস্টে নিয়ে চলে এসেছি। কিভাবে বাক্যটা গঠন হয়, আমাদের কিন্তু বাংলার বাক্যের গঠন আর ইংরেজির বাক্যের গঠনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তাহলে যখনই তোমরা ট্রান্সলেশন শিখবে, কোনটা সাবজেক্ট আগে বসছে, তারপরে কিভাবে ভার্ব বসছে, বাকি পোর্শনটা প্রেডিকেটটা কিভাবে বসছে, এগুলো কিন্তু তোমরা খেয়াল করতে থাকবে। এটা কিন্তু কোনো টিচার তোমাকে শেখাতে পারবে না বারবার করে, এটা তোমাদের প্র্যাকটিসের ফলে, রিভিশনের ফলে এটা আয়ত্তে আনতে পারবে। তাহলে এই যে তোমরা এই সেন্টেন্সটা দেখলে, তোমরা কিন্তু নিজেদের মতো করে চেষ্টা করবে যে এইটা এখানে বসলো, ওইটা এখানে বসলো। আমি তো একবার তোমাদের বলে দেবো, একটা সেন্টেন্স বলে দেবো, আর যে হাজার হাজার সেন্টেন্স আছে সেটা তোমাদেরকে নিজেদেরকে শিখতে হবে, কারণ পৃথিবীতে এত সেন্টেন্স রয়েছে, সমস্তটা তোমাকে টিচার শেখাতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, টু কি বলছে? পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল। তাহলে সে উদগ্রীব ছিল, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি কেমন ছিল? হি ওয়াজ ইগার। ইগার মানে উদগ্রীব থাকা বা ব্যাকুল হয়ে ওঠা। কিসের জন্য? টু গো, কোথায়? টু গো টু দ্য পার্টি, কোথাতে যাওয়ার জন্য? পার্টিতে যাওয়ার জন্য। আমরা কি জানি? গো এর পরে টু বসে, এখানে আবার ফর বসে না। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ ইগার টু গো টু দ্য পার্টি, এবং ইগারের পরে আবার কি বসে? টু বসে। তাহলে এগুলো আমাদের জেনে রাখতে হবে। তাহলে এখানে কি ছিল? সে উদগ্রীব ছিল। এই লাস্টের পোর্শনটা আমাদের এখানে ফার্স্টে হয়ে গেছে। হি ওয়াজ ইগার টু গো টু দ্য পার্টি, সে পার্টিতে যাওয়ার জন্য উদগ্রীব ছিল। তাহলে আবারও বলছি, প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে গঠন হচ্ছে এগুলো কিন্তু তোমাদেরকেই শিখতে হবে। কোনো টিচার তোমাকে সমস্ত পৃথিবীর সেন্টেন্স শিখিয়ে দিতে পারে না, কারণ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ওয়ার্ডকে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? নেক্সট, রাম কথা দিয়েছিল সে যাবে। তাহলে রাম কথা দিয়েছিল, পাস্ট টেন্স। যে সে যাবে, ফিউচার টেন্স। কিভাবে ব্যবহার করব? মাথা গন্ডগোল, দেখা যাক। তাহলে রাম কথা দিয়েছিল, রাম কথা দেওয়া মানে কি? রাম প্রমিস করেছিল। প্রমিস, তাহলে এটা পাস্ট টেন্স, প্রমিসড হয়ে যাবে, PROMISED। রাম প্রমিসড, পাস্ট টেন্স। যে, একটা কানেক্টর ব্যবহার করতে হবে, তাহলে দ্যাট। যে সে যাবে, তাহলে সে মানে কি? হি যাবে। তাহলে যদি আমরা নর্মাল সে যাবে বোঝাই, তাহলে হি উইল গো, সে যাবে। কিন্তু এখানে আমাকে উইল বসালে হবে না, কারণ এর আগের টেন্সটাকে আমরা কিসে করেছি? পাস্ট টেন্সে করেছি। এটাকে আমরা কানেক্টর দিয়ে যুক্ত করেছি। আমাদের কি মনে পড়ে যাচ্ছে? ন্যারেশন চেঞ্জ। তাহলে এই উইলটা আমাদের কি হয়ে যাবে? উইলের পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে হি উড গো। রাম প্রমিসড, প্রমিস কি করেছিল? যে সে যাবে। তাহলে কিভাবে আমরা টেন্সের পরিবর্তন করি, ওয়ার্ডের পরিবর্তন করি, ভার্বের পরিবর্তন করি, এগুলো কি করতে হবে? আমাদের ভালো করে জেনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট, 4, আমি সেই জায়গাটির নাম জানি না। তাহলে সাবজেক্টকে আমি বসিয়ে নিলাম আই। তাহলে আমি জানি না, আমি জানি না। আই কি? প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড। নো ইংরেজি জানা, সেটাকে নেগেটিভ করার জন্য আমরা কি বসাই? ডু নট। আমরা ডু নট বসিয়ে দিই। আই ডু নট নো, আমি জানি না। কিসের জানি না? সেই জায়গাটির নাম। তাহলে জায়গাটির কি বোঝাচ্ছে? এর। এর বোঝালে আমরা কি বসাই? অফ। আই ডু নট নো দ্য নেম। কিসের নাম? দ্য নেম অফ দ্য প্লেস। আমি সেই জায়গাটির নাম জানি না। আই ডু নট নো, আমি জানি না, দ্য নেম অফ দ্য প্লেস, জায়গাটির নাম। বা সেই জায়গাটা যদি আমরা এখানে পার্টিকুলার বলে দিই, আই ডু নট নো দ্য নেম অফ দ্যাট প্লেস, আমরা দ্যাটও বোঝাতে পারি। ঠিক আছে? দ্যাট, দ্য দুটোই বসাতে পারি, কোনো ভুল নেই। ক্লিয়ার? নেক্সট, 5 কি বলছে? অদিষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। তাহলে এগুলো আমাদের কি? নর্মাল ইনফিনিটিভ, ইনফাইনাইট টেন্স। কিসের? প্রেজেন্ট ইনফিনিটিভ।
বা সিম্পল প্রেজেন্ট, এগুলোকে আমরা খুব সহজে মনে রাখতে পারি, অত কিছু মনে রাখবো না সিম্পল প্রেজেন্ট, কারণ এখানে কোনো আমরা পার্টিকুলার প্রেজেন্টে টাইমের কথা উল্লেখ করিনি। ঠিক আছে, তাহলে অদিষ্টকে এটাকে আমরা হ্যাবিচুয়াল ট্রুথও বলতে পারি, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করি। তাহলে কেউ মানে কি? কেউ মানে হচ্ছে নোবডি। নোবডি, কেউ, এড়িয়ে যাওয়া ইংরেজি কি? যেতে পারে না। এখানে আবার আছে পারে না। পারে না আমরা কোন মডালস ভার্ব ব্যবহার করি? নোবডি ক্যান। এখানে আমরা ক্যান নট কেন করলাম না? কারণ নোবডিটাই একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এর সাথে আর ক্যান নট করার দরকার নেই। তাহলে নোবডি ক্যান অ্যাভয়েড, কেউ এড়িয়ে যেতে পারে না। কি এড়িয়ে যেতে পারে না? অদিষ্ট। অদিষ্ট মানে কি? কারোর ভাগ্যকে। তাহলে নোবডি ক্যান অ্যাভয়েড ডেস্টিনি। এখানে আমরা হিজ ডেস্টিনি বলতে পারি বা এমনি ডেস্টিনিও বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে কেউ এড়িয়ে যেতে পারে না, কেউটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, এড়িয়ে যেতে পারে না এটা হয়ে গেল আমাদের মেন ভার্ব, আর পারে না এটা হচ্ছে আমাদের কি? মোডালস। আচ্ছা, এখানে আমি লিখে দিই, ক্যানটা হচ্ছে আমাদের মোডালস, মোডাল অক্সিলারি, আর অ্যাভয়েডটা কি? অ্যাভয়েড হচ্ছে আমাদের এখানে মেন ভার্ব। তাহলে কিভাবে মেন ভার্বটা কখন আমরা মোডালসের সাথে ব্যবহার করি সেগুলো আমাদের কে শেখাবে? মোডালস ভার্ব শেখাবে। সমস্ত ক্লাস প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা যদি মনে হয় তোমাদের ব্যাচে জয়েন করার প্রয়োজন আছে, ব্যাচে জয়েন করে যেতে পারো। ক্লিয়ার? নেক্সট চল আরো একবার করা যাক। তাহলে করা যাক, কি বলতে পারি আমরা? লেটস। লেটস কি? আরো একবার। লেটস প্রথমে আমরা কি বসাবো? ডু ইট। লেটস ডু ইট কি? লেটস ডু ইট এগেন। লেটস ডু ইট এগেন। চলো আর একবার করা যাক। তাহলে চলো আর একবার করা যাক মানে কি? লেটস ডু ইট এগেন। তাহলে কিভাবে আমরা বাক্যগুলো গঠন করছি সেগুলোকে আমরা দেখে নেব। ঠিক আছে, আমরা কিন্তু এখানে চল মানে আবার গো বসিয়ে দেবো না কিন্তু। ঠিক আছে, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। তাহলে মৃত্যু হয়ে গেছে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, বি ভার্ব দিয়ে করতে হবে। তাহলে 2 সপ্তাহ হয়েছে, তাহলে 2 সপ্তাহ হয়েছে, এখানে 2 সপ্তাহকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো না, তার জন্য আমাদের কি করতে হবে? একটা ডামি সাবজেক্ট নিতে হবে। সেই ডামি সাবজেক্টটা কি? ইট। তাহলে ইট হ্যাজ বিন হয়েছে কত? 2 সপ্তাহ, 2 উইকস। ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স হিজ ডেথ করতে পারি, বা হি ডায়েডও করতে পারি। ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স হিজ ডেথ করে দিতে পারি আমরা আরো সহজে, বা সিন্স হি হ্যাজ ডাইড, এটাও আমরা করতে পারি। যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করে দেবে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এরকম ভাবে কিন্তু বাক্যের গঠন আমাদের শিখতে হবে। তার জন্য প্রথম আমাদের যেটা কাজ করতে হবে টেন্স। ঠিক আছে, নেক্সট 8, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল। তাহলে কোন টেন্স? এসেছিল, পাস্ট ইনডিফিনিট। তাহলে চোর এসেছিল, এ থিপ করতে পারি বা আমরা দা থিপও করতে পারি। তাহলে গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, আমরা কোনো হয়তো পার্টিকুলার চোরকে নাও বোঝাতে পারি, আমরা এ থিপ বা দা থিপ যেটা ইচ্ছা করতে পারি। এম, এ থিপ কেম ইন আওয়ার হোম করতে পারি আমরা, বা শুধু হোম করে দিতে পারি আমরা। অ্যাট মিড নাইট, গভীর রাতে। মিড নাইট মানে আমরা মধ্যরাত বা গভীর রাত বোঝাই, আমরা কিন্তু ডিপ নাইট করে দেবো না কখন। ঠিক আছে, তাহলে এটা নর্মাল পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা খুবই সহজ ছিল। নেক্সট 9, 9 কি বলছে? আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। তাহলে কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। তাহলে আমি যে বইগুলো কিনেছিলাম, তাহলে আমি যে বইগুলো কিনেছিলাম, তাহলে দ্য বুকস আই বট
The books I bought had been stolen. তাহলে এখানে আমরা কি বলতে পারি সহজে? আরো আমরা এটাকে যদি ভেঙে করি সেটা তোমাদের সুবিধা হবে। দেখো তাহলে the books had been stolen which I bought, এটা আরো তোমাদের সুবিধা হবে। আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। তাহলে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট। কারণ কি? কারণ এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে। এটাকে আমরা কিসে লিখেছি? প্যাসিভে লিখেছি। এটা আমরা প্যাসিভে লিখেছি। কেন? কারণ বইগুলো নিজে থেকে চুরি হতে পারে না, ওকে চুরি করতে হবে। তাহলে যখন আমাদের প্যাসিভে থাকবে তখন কিভাবে বাক্য লিখতে হবে? তাহলে তার জন্য আমাদের কি শিখতে হবে? প্যাসিভ সেন্টেন্স শিখতে হবে। ক্লিয়ার? নেক্সট, আমি অতীত ভুলতে পারি না। আমি অতীত ভুলতে পারি না। তাহলে এটা কি? নর্মাল সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি পারি না ভুলতে, তাহলে আই ক্যান নট ফরগেট দ্য পাস্ট। তাহলে আমি ভুলতে পারি না, আমি সাবজেক্ট, ক্যান নট এটা কি হয়ে গেল? এটা হচ্ছে একটা মোডালস। ফরগেটটা হয়ে গেল আমাদের কি? মেন ভার্ব। একটা জিনিস মনে রাখবে, যে কোনো মোডালস যদি বসে তারপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ যে প্রেজেন্ট ফর্ম সেটা বসে। সারা জীবন এটা মনে রাখবে, কোনোদিনও ভুল করবে না। এবং এই মোডালসের কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট যাই থাকুক না কেন। যদি এখানে হি বসে তাহলে এখানে ক্যানের সাথে কিন্তু কখনোই এস যুক্ত হবে না। ঠিক আছে? যাই বসুক ক্যান বসবে, নেগেটিভ করতে গেলে নট বসবে। তাহলে এইগুলো ছিল আমাদের যেগুলো বাংলা থেকে ইংলিশ, যেটা আমাদের কঠিন। এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো এক এক করে যেগুলো ইংলিশ থেকে বাংলা, এগুলো আমি তোমাদের এক এক করে বলে দেবো, তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে। আশা করছি এগুলো তোমরা পেরে যাবে। তাহলে প্রথমে কি ছিল? আই সাপোজ। সাপোজ মানে কি? মনে করা। এগুলো আমি আর লিখছি না, আমি এক এক করে বলে দিচ্ছি তোমরা, কারণ এগুলো সহজ। ইংলিশ থেকে বাংলা করাটা তুলনামূলকভাবে সহজ। তাহলে আই সাপোজ, আমি মনে করি, ইট ইজ বেটার দ্যান গোয়িং টু দ্য পুলিশ অর কোর্ট। পুলিশ বা কোর্টে যাওয়ার থেকে এটাকে আমি শ্রেষ্ঠ মনে করি বা বেটার, ভালোতর মনে করি। নেক্সট, টেক কেয়ার অফ ইউর স্টাডিজ অর ইউ উইল ফেল। এখানে কি টেক কেয়ার মানে কি আমরা তোমার পড়াশোনার যত্ন নাও এটাও বলতে পারি, বা ভালো করে পড়াশোনা করো এটাও বলতে পারি। তাহলে পড়াশোনার যত্ন নাও বা ভালো করে পড়াশোনা করো, না হলে তুমি ফেল করে যাবে, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। ঠিক আছে? এগুলো আমি আর লিখছি না, কারণ ইংলিশ থেকে বাংলা এটা আর কি লিখবো, এগুলো সবাই আমাদের মাতৃভাষা, তোমরা জেনে যাবে। গিভ ইয়োর সেলফ এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার মানে হচ্ছে কি? 1/4। তার মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, আমরা এখানে বলতে পারি কোয়ার্টার মানে 15 মিনিট। তাহলে গিভ ইয়োর সেলফ এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, ঘন্টার 1/4 তোমাকে দাও, এবং কি করো? ওয়াক জেন্টলি, ধীরে ধীরে তুমি হাঁটো। ঠিক আছে? হোয়াট এ বিউটিফুল সাইট। হোয়াট এ বিউটিফুল সাইট কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এরপরে এই যে মার্কটা দেওয়া আছে এখানে দেখো, এটা হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক। কি সুন্দর দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সাইট। They found four giant lying dead under the tree. এখানে আমার মনে হয় এক্সামিনার একটু ভুল করেছে, এখানে দা বা এ হলে সঠিক হতো। They found a giant lying dead under the tree. তারা একটা দৈত্যকে দেখেছিল মৃত অবস্থায় গাছের নিচে শুয়ে থাকতে। ঠিক আছে? বা পড়ে থাকতে, যেটা ইচ্ছা বলতে পারি, আমরা পড়ে থাকতেই বলতে পারি এটা, লাইং মানে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। রিকোয়েস্ট করছে, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। হাউ কুড দিস ম্যান বি এ টিচার। হাউ কুড দিস ম্যান বি এ টিচার, এই মানুষটা কিভাবে একটা শিক্ষক হতে পারে। ঠিক আছে? তাহলে কিভাবে কিন্তু সেন্টেন্স গুলোর গঠন হচ্ছে এগুলো আমি বাংলাতে বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। হাউ সেলফিশ আই হ্যাভ বিন, এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। কি স্বার্থপরই না আমি হয়ে গেছি। হাউ সেলফিশ আই হ্যাভ বিন। ক্লিয়ার? আই আস্কড হিম দিস কোয়েশ্চেন, আমি তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি লিভস হিয়ার উইথ হিজ মাদার, তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, সে এখানে তার মায়ের সাথে থাকে বা বসবাস করে, আমরা যেটা ইচ্ছা লিখতে পারি। লিভস মানে বসবাস করা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো লিভের সাথে এস যুক্ত হয়েছে,
কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সমস্তটাই করিয়ে দিলাম। 2022 সালে WBPSI এর মেন, যেটা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা যেগুলো এসেছিল, এগুলো কিন্তু আমি একটা ক্লাস করে দিলে কখনোই সম্ভব নয়। এগুলো তোমাদের আমি সেন্টেন্স কিভাবে গঠন হয়, বাংলা করতে হয়, ইংলিশ করতে হয়, সেটা শিখিয়ে দিতে পারি। প্র্যাকটিস তোমাদেরকে রেগুলার করে যেতে হবে এবং নিজেদেরকেই ইমপ্রুভ করতে হবে। কোনো টিচার তোমাকে 1 লক্ষ সেন্টেন্স যদি ট্রান্সলেটও করে দেয়, তাও তুমি ইমপ্রুভ করতে পারবে না যতক্ষণ না তোমার নিজে থেকে প্রচেষ্টা আসবে, কিভাবে বাক্যগুলো গঠন হচ্ছে সেটা নিজে থেকে বুঝতে পার। ক্লিয়ার? এছাড়া তোমরা যারা, আবারও বলছি, আমার সিলেকশন ব্যাচে জয়েন করতে চাইছো যে ডেসক্রিপটিভ ইংলিশের, তারা অবশ্যই জয়েন করে যেতে পারো, কারণ ওখানে আমি 6 মাস ক্লাস করাবো এবং আমি তোমার ডেসক্রিপটিভ ইংলিশটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, যাতে 8500 যে ভ্যাকেন্সি আছে সেখানে তুমি তোমার নামটাকে সিলেক্ট করে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।